পুরনো সেই দিনগুলোতে ফিরতে বেশ ভালোই লাগে। মায়ের হাতে সেই ফ্যান আলু সেদ্ধ ভাত খেয়ে স্কুলে যাওয়া, একটা টিনের বাক্স নিয়ে স্কুলে যাওয়া, কত যত্নে রাখা হতো সেই টিনের বাক্সটি। আজকালকার ছেলেমেয়েরা হয়তো সেই টিনের বাক্সের মর্মটি বুঝবে না, তার মধ্যে কত কি যত্ন করে তুলে রাখা হতো, কত যেন গোপন কিছু। তারপর সন্ধে নামার সাথে সাথে দেখতাম বাবার অফিস থেকে বাড়ি ফেরা। মানুষটিকে সাদা জামা প্যান্টেই বরাবরই দেখেছি, হয়তো সাদা রংটাই প্রিয় ছিল। কখনো আর জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। যেদিন মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি ফিরত সেদিন আনন্দ যেন ঢলে পড়তো আরো বেশি করে। মানুষটি অফিসে পাওয়া টিফিনের প্যাকেটটি কোনোদিন খুলেও দেখত না, বাড়িতে নিয়ে আসতো আমাদের জন্য। ভাগ করে সবাইকে দেবার ব্যাপারটা ছোট থেকে বরাবরই আমার ওপরই ছিল। নিজের বাড়ির উঠোনে সোদা মাটির গন্ধ এখনো নাকে লেগে রয়েছে। কল্পনার সেই আমিটাকে দেখি এখনো, সেই ছোট্ট আমিটাকে। মায়ের সাথে দালানে পড়তে বসা, মা রান্না করত আর পাশে বসে পড়তাম। পড়া না পারলে মায়ের বকুনি আর বুঝিয়ে দেওয়া, কত কি মনে করিয়ে দেয় সেই ছোট্টবেলা। বেড়ে ওঠার সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়, মানুষ বড় হয়, দালান বাড়ি পাকা বাড়িতেই রূপান্তরিত হয়। সেইখানেও থাকে অনেক স্মৃতি, সেইখানেও চলে বেড়ে ওঠা। সেই ঘর, সেই জানালা, সেই রাস্তা অনেক কিছু বলে যায়। আর একদিন এই সব কিছুকে ছেড়ে আমাদের অন্যত্র চলে আসতে হয়, আপন করে নিতে হয় অন্যত্র এক জায়গাকে। সেটাই ধীরে ধীরে আবার যে কখন নিজের বাড়ি হয়ে ওঠে বুঝতেও পারা যায় না।